الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال تعالى أيضا من عمل صالحا فلنفسه ومن أساء فعليه وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شاهدين أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد এসেছি একা যাবো একা সঙ্গে কেউ যাবে না এই দুনিয়ায় মারা গেলে আর তো কেউ রাখবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমির হও গরীব হও না কেন কেহ এই দুনিয়ায় মারা গেলে থাকবে না কো দেহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
হাজার বছর ধরিয়া তবু তারে যাইতে হলো এই দুনিয়া ছাড়িয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। आसमान का मौला वही का अल्लाह है, जमीन का मौला वही का अल्लाह है, हम सब का मालिक वही का अल्लाह है, हम सब का खालिक वही का अल्लाह है। हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ला माबूदा इल्लल्लाह, ला मक़सूदा इल्लल्लाह, ला मग़लूबा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমি সর্বপ্রথম আপনাদের সালাম কেন হযরত মুফতি সাহেব বাইরে চলে যাচ্ছিলেন, উঠে যাচ্ছিলেন, যার ফলে আমি সালামটা সেই সময় দিতে পারিনি। তো সালামটা এই জন্যই দেবো যে সকলের প্রতি যেন আল্লাহ রহমত অবতীর্ণ করেন, সেই জন্যই সালাম দিতে হয়, তাই না? তো আমি সালাম দেবো আর আপনারাও আমাকে তার উত্তর দেবেন। আসসালামু আলাইকুম। তার মানে আমিও বললাম আল্লাহ আপনাদের প্রতি রহমত অবতীর্ণ করুন করুন, আর আপনারাও বললেন আপনাদের করুন। তার মানে উভয় এক নয়। তাহলে মহতারাম বুজুর্গ দোস্ত, আমরা এটা জানি প্রত্যেক মানুষের ইতিহাস সম্পর্কে জানা জরুরি তো নাকি? আর ইতিহাস কাকে বলে এটা কি আমরা নিশ্চয়ই কম বেশি যারা শিক্ষিত লোক তারা সকলে সংজ্ঞা জানেন, এর ব্যাখ্যাও জানেন। তবুও যারা বাচ্চা আছেন বা আছে তারা কিন্তু ইতিহাস কাকে বলে জানেন। ইতিহাস শর্টকাটের মানে বলছি, ইতিহাস মানে না কি বলে, হ্যাঁ ইতিহাস এর শর্টকাট মানে হচ্ছে কি আজ থেকে নিয়ে ইতিপূর্বে আমি যতদিন মানে বেঁচে এসেছি অর্থাৎ বেঁচে আছি, যা যা খেয়েছি, যা যা করেছি, যা যা বলেছি, যেখানে যেখানে গিয়েছি, সেটার নামই হচ্ছে ইতিহাস, তাই তো? অর্থাৎ পূর্বে কি ঘটেছে, আমার এইখানে মানে আসার আগ পর্যন্ত কি কি ঘটেছে, কি কি বলেছি, কি কি খেয়েছি, সমস্ত কিছুর বিষয়টার নামই হচ্ছে ইতিহাস, তাই তো? তাহলে আমরা যে পৃথিবীতে এসেছি এর একটা ইতিহাস আছে তো নাকি? আর কেন এখানে এসেছি সেটারও ইতিহাস আছে। আর এখান থেকে যখন চলে যাব কোন জায়গায় সেটা ভবিষ্যতের কথা, কিন্তু তারও একটা ইতিহাস আছে চলে কেন যাব। তাহলে জীবন, জন্ম, প্রথম জন্ম, দ্বিতীয় হচ্ছে জীবন, আর তৃতীয় হলো মরণ। এই তিনটিকে যারা স্মরণ করবেন আশা করি তারা পথভ্রষ্ট হবেন। জন্ম কিভাবে হলো, জীবন কিভাবে গড়ল, আর মরণ কিভাবে আসবে, এবং মরণের পরে কোথায় থাকবো, আজীবন থাকার জায়গা আছে তো? আজীবন থাকার জায়গা তো দুটো,
কি কি বলুন তো? একটা হচ্ছে স্বর্গ আর একটা হচ্ছে নরক, অর্থাৎ জান্নাত জাহান্নাম। জান্নাতে যারা আজীবন থাকবে তাদের সুখ শান্তি সমস্ত রকমের ফ্যাসিলিটি যা চাইবে তাই হবে। তাস্তাহি আনফুসুকুম নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলছেন তাস্তাহি, তোমাদের মন যা চাইবে, যখন চাইবে, যেটা চাইবে, যতটা চাইবে, নুজুলাম আমি আল্লাহ অবতীর্ণ করে দেব, দিয়ে দেব মিন গফুরির রহিম, দয়ালু আল্লাহর কাছ থেকে যে যাবে। দয়ালু আল্লাহ কেন বললেন? বিয়ে বাড়িতে মনে করুন গোটা গ্রামকে দাওয়াত দেওয়া হয়েছে, ক্যাটারিং এর ব্যবস্থা করা হয়েছে, ক্যাটারিং কে মালিক বলে দিয়েছেন মিষ্টি দুটো বেশি না, আর গোশত মাংস প্রথম 2 পিস দেবে, তারপরে 1 পিস খুব যদি টানাটানি চাই আর তার মানে একদম সীমাবদ্ধ মেপে। এবারে বেশি চাইলে ক্যাটারিং আপনার কানে গুরুত্বই দেবে না, 1000 বার বললো সেখানে পাবে। একটা কথায় কোনো কথা বলে ঝগড়া হবে, চুপচাপ চলে যাবে, তাই তো নাকি? আর ওই জন্য আল্লাহ বলছেন তাস্তাহি আনফুসুকুম নুজুলাম মিন গফুরির রহিম। তোমাদের আত্মা যা চাইবে, আয় আল্লাহ আমাকে মদ খেতে মন চাচ্ছে, আমি 1 গ্লাস খাবো না, আমি যতক্ষণ আমার ভালো লাগবে ততক্ষণ খাবো। আল্লাহ বলছেন নুজুলাম মিন গফুরির রহিম, দিয়ে যাও, অঢেল দিয়ে যাও, কোনো ব্যাপার নেই। আর এখানে যদি পার্টি হয়, মদ খুব ভালো দামি মদ হয়, 1 বোতলের বেশি হবে, ফাটাফাটি হয়ে যাবে, লাটালাটি হয়ে যাবে। তো এই ধরনের আল্লাহ পাক বলছেন যে জান্নাত আর জাহান্নাম, এই যে দুটো স্থান, এই দুটো স্থানের বাসিন্দা কারা হবে, কত দিনের জন্য হবে, কিভাবে থাকবে, এই বিষয়ে হযরত মাওলানা মুফতি সাহেব কিছুটা আপনাদেরকে বলেছেন। আর কোরআন এবং হাদিসের কথা কি হবে, নাটকের মতন কি মিথ্যা কি সাজিয়ে হবে, যেটা বাস্তব সেটাই হবে। তো যাই হোক, তো আমরা যারা পৃথিবীতে এসেছি, কে পাঠিয়েছে? আল্লাহ। কেন পাঠিয়েছে? হ্যাঁ, উপাসনার লাভ কি হবে? হ্যাঁ, শান্তি কতদিনের জন্য হবে? আজীবনকালের জন্য হবে। তাহলে জান্নাত আর জাহান্নাম আমাদেরই জন্য। ভালো, যে ব্যক্তি ভালো কাজ করবেন, ঈমান আমলের সঙ্গে যাবে, তার হবে জান্নাত। আর যে ব্যক্তি আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর কাজ মেনে চলবেন না, তার জন্য জাহান্নাম। জাহান্নাম কাদের জন্য হবে? চিরস্থায়ী। আর জান্নাত কাদের জন্য হবে? চিরস্থায়ী। আর একটা জায়গার নাম আছে, সেটা আপনারা জানেন কি? কি আমি বলবো তো? আরা মানে বলা হচ্ছে কি, জান্নাত আর জাহান্নামের মিডিল স্থানের নাম হচ্ছে আরাফ। এই আরাফে কারা থাকবেন? হ্যাঁ, দেহ তত্ত্ব কথা না, দেহ তত্ত্ব না। আরাফ বলা হয় যে জান্নাত আর জাহান্নামের মাঝখানে স্থানটার নাম হচ্ছে আরাফ। অর্থাৎ যার নেকি একটা কমে গেছে, মনে করুন একটা নেকি নেই, গুনাহ আর নেকি সমান হয়ে গেছে, কিন্তু একটা নেকি শর্ট পড়ে গেছে। আল্লাহ আহকামুল হাকিম, আল্লাহ যে আদল ইনসাফ ওয়ালা, তো একে জান্নাত দেবে না জাহান্নামে দেবে? যদি জান্নাতে দিয়ে দেয় তাহলে অন্য লোক বলবে আল্লাহ তো নেকি কম, জান্নাতে কেন দিলেন? ওদের জাহান্নামের ফরজ বা জান্নাতে আপনি কেন দিলেন? তো মাঝ স্টেশনের নাম হচ্ছে আরাফ। এবার সেই ব্যক্তিকে আল্লাহ পাক একটা বাহানা করে, ওসিলা করে তাকে আল্লাহ জান্নাতে দেবেন, অনেক কষ্ট করিয়ে দেবে। কারণ তোমরা বোঝো যে দুনিয়াতে আমি পাঠিয়েছিলাম, সেই দুনিয়া মানে জায়গাটা কিসের জন্য ছিল, আর একটা নেকির কি মূল্য আজকে তোমরা বুঝবে।
সেই জন্য মেহনত করে বলবে যাও একটা নেকি খুঁজে নিয়ে আসো। তোমাদের মনোবস্ত সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও একটা নেকি তুমি কুড়িয়ে নিয়ে আসো। একটা নাকি যদি তুমি নিয়ে আসতে পারো তোমাকে আমি জান্নাতে দিয়ে দেবো। তখন সে ব্যক্তি ওই জান্নাতে যাওয়ার আশায় প্রথমে যাবে তার ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তার আপন ভাইয়ের কাছে যাবে, বলবে ভাইজান দুনিয়াতে আমি তোমাকে কত ভালোবাসতাম, তুমি আমার ছোট ভাই ছিলে বা তুমি আমার বড় ভাই ছিলে, তোমাকে আমি কত ইজ্জত করতাম, ভক্তি করতাম, ভালোবাসতাম। তোমার কত বিপদে আপদে রাত্রি দিনে যখন তোমার বিপদ আপদ হয়েছে আমি পৃথিবীতে তোমার জন্য কত কষ্ট করে কত মেহনত করে তোমার পিছনে সময় নষ্ট করে আমি নামাজ আদা করে ফেলেছিলাম, রোজা রাখতে পারিনি, যাকাত দিতে পারিনি, হজ করতে পারিনি, কিন্তু আজকে তোমার জন্য আমার একটা গুনাহ হয়ে গেছে। সেই গুনাহের জন্য তোমার কাছে আমি এসেছি, তুমি আমাকে একটা নেকি দাও, আমি জান্নাতে চলে যাব, আমি আরাফে থাকবো না, আমি জান্নাতে চলে যাব। সেই ভাই পাশ কাটিয়ে চলে যাবে। তারপরে আমায় আফিরুল মারউ মিন আখিহি হওয়ার পরে ও উম্মিহি, তার মায়ের কাছে যাবে, আমি মাকে বলবে যে আম্মা জান আপনি আমাকে দুনিয়াতে তো ভালোবাসতেন, রাতের বেলায় উঠে আমি পিশাব করে বিছানায় শুয়ে থাকতাম, আমি তোমার আমার জন্য তুমি না খেয়ে না কিছু করে আমার যাতে শান্তি হয়, আমার যাতে কষ্ট না হয়, আমার যাতে আরাম হয়, তুমি সারা রাত জেগে জেগে আমি কাঁদতাম, তোমাকে কত কষ্ট দিয়েছি, কত অমর করেছি, তা সত্ত্বেও তুমি আমাকে ভালোবেসেছিলে। কিন্তু আজকে আমি এমন অসহায় হয়ে গেছি, এমন পেরেশানির মধ্যে আছি, শুধুমাত্র একটা নেকির প্রয়োজন আছে, ওই নেকিটা যদি আমাকে দিও, ওই নেকিটা যদি আমাকে দাও, আমি জান্নাতে হাসতে হাসতে চলে যাব। মা বলবে তুই দুনিয়াতে আমার কেউ পেটা ছিল না, দুনিয়াতে আমার কেউ ছিল না। এইভাবে ভাইয়ের কাছে মায়ের কাছে এমনকি নিজের প্রাণ প্রিয় স্ত্রী যার জন্য আপনি 24 ঘন্টা কলকাতায় অমুক জায়গায় রাত কাটিয়েছিলেন, যে আমি ভালো টাকা ইনকাম করে পয়সা ইনকাম করে বিবির কাছে ভালো মন্দ কিনে নিয়ে যাব, গহনা শাড়ি কাড়ি ইত্যাদি নিয়ে যাব, আমার বিবি আমাকে ভালোবাসবে। সেই বিবির জন্য আপনি কলকাতায় রাত কাটিয়ে দিন কাটিয়ে সময় কাটিয়ে বোতল কাটিয়ে আপনি কত বিবির জন্য সময় নষ্ট করে নামাজ ছেড়ে দিয়ে আজান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম হাইয়া আলাস সালাহ, কিন্তু তুমি সেই নামাজও কাজা করে দিয়েছিলে আর সমস্ত কিছু করেছিলে, আর বিবিকে বলছো বিবি জান আমার একটা নেকির জন্য আর আমি পেরেশান হয়ে গেছি, তুমি যদি একটা নেকি আমাকে দিয়ে দাও আমি জান্নাতে চলে যাব। ওই নিজের একদম নয়নমণি অন্তরের ভালোবাসার পাত্রী বিবি যেন বলবে আমার পৃথিবীতে স্বামী বলতে কেউ ছিল না, এখন নাটকগিরি বন্ধ করো, নফসি নফসি আমি করছি, আমি কিভাবে জান্নাতে যাব, আর তুমি কেন আমাকে সেই বিরক্ত করছো, যাও আমার কেউ ছিল না। এইভাবে একের পর এক সবাই যখন নিরাশ করে দেবেন, রাস্তায় একজনের সঙ্গে দেখা হবে, সে বলবে ও ভাই তোমার তো পেরেশানি কিসের, তুমি কেন ঘেমে যাচ্ছ, তুমি কেন কষ্টের মধ্যে আছো, মনে হচ্ছে যেন খুব চিন্তাশীল ব্যক্তির মতো তুমি রয়েছো, কি তোমার আফসোস, কি তোমার দুঃখ বলো। সে তখন বলবে আল্লাহ আমার ভাই, আমার আল্লাহর কাছে বিচার হয়ে গেছে, হিসাব নিকাশ হয়ে গেছে, জান্নাতে যাব বলে শুধু একটা নেকির অপেক্ষায় আছি। আমি আমার ভাইয়ের কাছে গিয়েছি,
বাপের কাছে গেছি, মায়ের কাছে গেছি, সমস্ত আত্মীয় স্বজনের কাছে গেছি, কেউ আমাকে একটা নেকিও দেয়নি। আমি সেই জন্য হতাশা হয়ে গেছি। তখন সে বলবে, শোনো, আমি আল্লাহর কাছে হিসাব নিকাশ দিতে গেছি, আমার নেকি নাই, শুধুমাত্র একটা মাত্র নেকি আমার আল্লাহর কাছে আছে। তো আমি তো এমনি জাহান্নামে চলে যাব। আর ওই নেকিটা যদি তুমি যদি জান্নাতে যেতে পারো, তাহলে আমি জানবো আমার দ্বারা অনেক উপকার হয়েছে, আমিও খুশি হব, হয়তো আল্লাহ পাকও খুশি হবেন। যাও, এই নেকিটা নিয়ে যাও। সেই ব্যক্তি যখন এই নেকিটা নিয়ে যাবেন, যাওয়ার পরে আল্লাহ তাআলা শানহু সবই জানেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাহানা ওসিলা করে দিয়েছেন। আল্লাহ নিজেই বলেছেন, আমি বিচারের দিনে কারোর কোনো পক্ষপাতিত্ব করব না, কারোর দিকে কোনো নজর দেখব না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতান বিজরা উখরা। অর্থাৎ আমি একের দোষ অপরের ঘাড়ে চাপিয়ে দেবো, অপরের দোষ অপরের ঘাড়ে চাপিয়ে দেবো, এইভাবে বিচার করব না, আমি বিচার করব ন্যায্য। যাই হোক, সেই ব্যক্তি গিয়ে বলল, আল্লাহ রব্বুল আলামিন, আমি একটা নেকি জোগাড় করে ফেলেছি। তখন বলবে, কোথায় থেকে পেলে, কে তোমায় দিল? বলছে, আল্লাহ গো, অমুক ব্যক্তির কোনো নেকি ছিল না, মাত্র একটাই নেকি ছিল। সেই ব্যক্তি আমাকে বলল, আমি তো জাহান্নামে যাব, তো আমার ওই একটা নেকি যখন কাজে আসবে না, আর তোমার যে একটা নেকির জন্য কাজে, সেটাই তুমি দাও, আল্লাহর কাছে বলো। ওই ব্যক্তি আমাকে দিয়েছেন। আল্লাহ বললেন, সেই ব্যক্তিকে ডেকে আনো। কাকে? সেই ব্যক্তিকে ডেকে আনো। সেই ব্যক্তিকে ডেকে আনার পরে বলল, কি গো, আজকের দিনে কেউ কারণ নয়, সবাই নাফসি নাফসি করবেন, আর তুমি এমন দয়ালু হয়ে গেলে, তুমি নেকির জন্য জান্নাতে যেতে পারছো না, একটা নেকি রয়েছে, তার সত্ত্বেও তুমি আবার তাকে দিয়ে দিলে। আল্লাহ গো, আমি তো জানি আমার তো কোনো কাজ আসবে না, কিন্তু ওর যদি একটা কাজ আছে, ওর যদি একটা কাজ হয় জান্নাতে যাওয়া, একটা নেকির জন্য যদি জান্নাতে যেতে পারে, সেই জন্য আমি দিয়ে দিয়েছি। তখন আল্লাহ বলল, শোনো, ফেরেশতাদেরকে বলল, শোনো, ও বান্দা হয়ে ও যদি একটা নেকি দিয়ে দিতে পারে, দয়া করতে পারে, আমি হচ্ছে আরহামুর রাহিমিন। সারা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক বলছেন, যত আল্লাহর রহমত আছে, সমস্ত রহমত আল্লাহর হাতে আছে। আল্লাহর দায়িত্বে আল্লাহ নিজের ক্ষমতায় রেখেছেন, মাত্র 1% এর রহমত শুধু পৃথিবীর মধ্যে দিয়েছেন। তো আমি আল্লাহ রহমানুর রহিম, আমি তোমার উপর দয়া করলাম, আর এর উপর দয়া করলাম, দুইজনকে জান্নাতে যাওয়ার জন্য আমি ফেরেশতাদেরকে হুকুম করছি, আদেশ করছি, হে আমার ফেরেশতা, এই দুইজনকে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে কজন গেল? দুজন। তাহলে সেই জায়গাটা কোথায় ছিল? নবী আরাফে। তো আমাদের মধ্যে যারা আছি, আমরা কোথায় যাব কেউ বলতে পারবো না। যে যত ইমামতি হই না কেন, তাহাজ্জুদ গুজারি হই না কেন, যাকাত দিই না কেন, দান করি না কেন, যাই করি না কেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার হাদিস, মা মিন আহাদিন লা ইয়াদখুলুল জান্নাহ, কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা, একমাত্র আল্লাহর রহমত যার উপরে হবে সেই জান্নাতে যাবেন। বলুন সুবহানাল্লাহ। তখন হযরত আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও সারা পৃথিবীর মধ্যে সব থেকে ভালো ব্যক্তিকে, যে যে ধর্মকে মানে সে বলবে আমাদের ধর্মের যিনি ধর্মীয় নেতা বা মাথা, সে বলবেন তো। আর আমরা যারা মুসলমান, আমরা কি বলবো? সারা পৃথিবীর মধ্যে যত মানুষ
এসেছিলেন এবং আছেন বা ভবিষ্যতে যারা আসবেন সবে এরাকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? তো সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, মা মিন আহাদিন লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরাহমাতিল্লাহি তাআলা। সারা পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, একমাত্র আল্লাহ পাক যার প্রতি দয়া করবেন সেই জান্নাতে যাবেন। তখন আয়েশা বলছেন, হুজুর আপনিও? আল্লাহর নবী বললেন, হ্যাঁ আমিও। তবে একটা কথা বলি, যারা স্কুলের ছাত্র আর যারা স্কুলের বাইরের ছাত্র, অর্থাৎ তারা মনে করুন এই স্কুলে যারা পড়েন তাদের পরীক্ষা যদি হয়, তারা যদি ভালো লেগে তো ভালো নম্বর পাবে, আর যদি খারাপ লেগে তো খারাপ নম্বর পাবে। আর যারা এই স্কুলের ছাত্র নয়, যতই ভালো পরীক্ষা দিক না কেন তাদের নম্বর দেওয়া হবে না। হবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জয়ে যতই ভালো আমল করব না কেন, যত ভালোই কাজ করব না কেন, আল্লাহ যদি তাদের প্রতি রহমত না পূর্ণ করেন সেই জান্নাতে যেতে পারবে না। একটা ঘটনা আছে, হাসরের ময়দানে সমস্ত মানুষ, পৃথিবী তামা হয়ে যাবে। তামা মানে জানেন তো, তামা গরম হতে দেরি হয়, ঠান্ডা হতে দেরি হয়। আর যদি একবার গরম হয়ে যায় আর কোন রকম কোথাও ঠেকানো যাবে না। হাসরের ময়দানে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমস্ত মানুষকে একত্রিত করা হবে, 120টা দল হবে, 120টা কাতার হবে, হিসাব নিকাশের জন্য 120টা লাইন হবে। কোন কোন হাদিসে এসেছে তার মধ্যে মুসলমানদের মধ্যে হবে, সমস্ত নবীর উম্মতেরও হবে, বেশিরভাগ কাফেরদের লাইন হবে, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কাতার বেশি হবে। যাই হোক, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে মানুষ হিসাব নিকাশ দিবার জন্য পাগল হয়ে যাবে। বলছে কেউ টেনশনে থাকবে, আমি কিভাবে আল্লাহর কাছে হিসাব দেবো? আল্লাহ তো সারা পৃথিবীর মধ্যে আমি 60 বছর বেঁচেছিলাম, 80 বছর বেঁচেছিলাম, 100 বছর বেঁচেছিলাম, অমুকের সময় অমুক করেছি, অমুকের সময় তমুক করেছি, সমস্ত জিনিসকে স্মরণ করবে আর আফসোস করতে করতে গালে হাত দিতে দিতে হাত এইখানে কিন্তু খেয়ে ফেলবে, তবুও সে কষ্ট পাবে না, বুঝতে পারবে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দিনে মানুষ পিপাসার জন্য হা হা করবে, পানি খাবার জন্য হা করবে। একদল ফেরেশতা এই হাসরের ময়দানে পানি নিয়ে ঘুরবেন। কি নিয়ে ঘুরবে? পানি নিয়ে। এবং বলবেন, এক ব্যক্তি ভাবছেন আল্লাহর রহমতে কেন যাব? আমি তো নামাজ পড়েছি, আমি তো রোজা রেখেছি, আমি তো যাকাত দিয়েছি, আমি তো দান খয়রাত করেছি, সমস্ত কিছু করেছি, আমি আমার ইবাদতের ওসিলায় কেন যাব? এই গর্ব ছিল তার। বলছে হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ হবে, এই পৃথিবীর একদিন, সেই দিনে এই পৃথিবীর 50,000 বছর লাগবে, যতদিন সময় লাগবে, সেইখানে হাসরের ময়দানে একদিন হবে। কদিন হবে? একদিন। তো সেই ব্যক্তি ওই যে হিসাব নিকাশ দেওয়ার জন্য দাঁড়ায় থাকবে, অবস্থায় এত পিপাসা লাগবে, এত পানি লাগবে, সেই যে পানির ফেরেশতা আছে তার কাছে পানি চাইবেন, ও ফেরেশতা, ও ফেরেশতা এদিকে আসুন। দেখবেন আমাদের দেশে যাদের পয়সা আছে আর যাদের একটু জ্ঞান বেশি আছে আর যাদের একটু বেশ দলবল ভালো আছে, তাদের কথাবার্তা খুব বড়, গরিবদের ওই গরিব মনে করে। আবার যার একটু রূপ ভালো আছে না, সে কালোদেরকে সম্মান, তুই তো খালি বলে শুরু করছিস, বাপের বয়সের লোকেরও তা করছিস, বলে তো। তো হাসরের ময়দানে সেই ফেরেশতাকে, সেই নেককার যে ব্যক্তি বলে, এদিকে আসো, পানি খাওয়ার জন্য কখন দিয়ে করছিস, তুমি পানি দাও, পানি দাও। ফেরেশতা বলবেন পানি দিতে পারি, কিন্তু 1 গ্লাস পানির দাম হচ্ছে 500 টাকা, 500 টাকা নেই, সেটা তো টাকা নেই, 500 টাকা নেই। বলো ঠিক আছে, আমার তো নাকি অঢেল নাকি উহুদ পাহাড় পরিমাণ নাকি, তো আমাকে 1 গ্লাস পানি দাও। পানি দিতে যাওয়ার সময় বলে 500 টাকা নাকি, চল দিতে দাও, 500 টাকা মাইনাস।
আবার হিসাব তো কত কত বছর বললাম, দুনিয়ার একদিন নয় 50,000 বছর সময় যতদিন, আখেরাতে তার হাত। তখন সে হিসাব দিতে হবে, যেটা তো হিসাব করে বাইরে থাকতে হবে, তখন আবার কথা লেগে যাবে। এই করে আবার কাজ এরকম করতে 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 সব আর জান্নাতে যাবে। তখন সে বুঝতে পারলো যে আল্লাহর রহমত ছাড়া আর নিতে হবে। তো যাই হোক, তো আল্লাহর রহমত যার করতে হবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি কটা আয়াত করেছি, তার ব্যাখ্যা করব, কয়েকটা ঘটনা বলবো, ইনশাআল্লাহ দেখুন। আর আপনারা যদি বলেন আরো বলুন, তাহলে হাতটা মাথায় পাচ্ছে, মানে আমি ফজর কিন্তু চালিয়ে ইনশাআল্লাহ। তবে একটা কাজে আমার রোগ আছে, সুগারের যে রোগ, আপনারা জানেন কি অবস্থা, সেটা এসে গেলে আমি আসলে যাব। তো যাই হোক, আমি প্রথমে একটা আয়াত করেছিলাম, মা আতাকুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এইখানে আল্লাহ পাক বলছেন, আমি যে তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি কিসের জন্য? আমরা সবাই জানি ইবাদত করার জন্য। তো ইবাদতটা কার করব? ইবাদতটা কার করব এবং কিভাবে করব এবং কতদিন করব, এটা তো তাহলে প্রথমে আসা যাক, ইবাদত করার জন্য এসেছি, ইবাদতটা কার করব? আল্লাহ। কিভাবে করব? যেভাবে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারাই বলিয়েছেন এবং খোদ রাসূলুল্লাহ করেছেন, সেইভাবেই করব। নাকি আমরা বেদিনের পর দিনের তৈরি করে চলব, তা নয়। হ্যাঁ, ওই জন্য আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূল, আমি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা কিছু দিয়েছি, তোমরা সেইগুলোকে পাঠ না বেশি না কম, যেমন ভাবে বলেছি তেমন ভাবে চলবে, তেমন ভাবে মানবে। আর ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ থেকে নিষেধ করেছে সেই কাজ থেকে তোমরা বেঁচে থাকবে, একটু নাই যেমন ভাবে নিষেধ করে তোমরা। তাহলে আমরা যে আল্লাহ পাকের হুকুম মানব, সর্বপ্রথম আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছিলেন জান্নাত। আপনারা কি জানেন? আলেমে আরওয়াহ, আলেমে আরওয়াহ মানে হচ্ছে সারা পৃথিবীতে যত মানুষ আসবেন, সারা পৃথিবীতে যত মানুষ এসেছেন, যত মানুষ এখন কিন্তু আছে, আর যত মানুষ আসবে, প্রত্যেকের রূহের কিন্তু বয়স এক। আপনারা জানেন কি? প্রত্যেকের রূহের বয়স হবে এক। আমি দুনিয়াতে এখন আমার বয়স 50, এই চাচাজির বয়স হলো 60, এই ভাই সাহেব হয়তো 55 কি 60, ওনার হয়তো 70। কিন্তু দুনিয়াতে আসার তারতম্য হয়েছে, যাবারও তারতম্য থাকবে, কিন্তু রূহ জগতের বয়স হবে। কারণ আল্লাহ পাক কোরআনে বলছেন, আমি যখন এই মানুষ জাতিকে তৈরি করার জন্য ফেরেশতাদের থেকে মত নিয়েছিলাম, কি মত? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে যেমন তৈরি করেছি পৃথিবীতে আমি মানব জাতিকে তৈরি করব। তখন ফেরেশতারা কি বলেছিলেন? যে আল্লাহ, আমরা তো নামাজ পড়ি, আমরা তো ইবাদত করি, আমরা তো আপনার আরাধনা করি, আমরা তো সব করি, ফের কেন আপনি খলিফা বলে মানব জাতিকে তৈরি করবেন? মানব জাতির ইতিহাস আছে, এরা পৃথিবীতে গেলে খুন করবে, খারাপি করবে, জেনা করবে, ব্যভিচার করবে, সুদ খাবে, ঘুষ খাবে, জুলুম করবে, অত্যাচার করবে, ফিতনা ফাসাদ করবে, তা সত্ত্বেও কেন আপনি ফের পাঠাচ্ছেন? তখন আল্লাহ ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি মানুষের বিষয়ে যা জানি তোমরা তাদের বিষয়ে কিছুই জানো না। কারণ তোমরা না নারী, তোমরা না পুরুষ, ফেরেশতারা নারীও নয় আর পুরুষও নয়, ওরা এমন একটা জিনিস
ওদের বিবাহ করার প্রয়োজন নেই, ওদের কোনো ঘর বাড়ির প্রয়োজন নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইতুল মামুর সিদরাতুল মুনতাহা এত ফেরেশতা তওয়াফ করেন, এত তওয়াফ করেন, কোন ফেরেশতা যদি একবার সুযোগ পান দ্বিতীয়বার জীবনের জন্য তওয়াফ করার সুযোগ পাননি। তার মানে কত ফেরেশতা আবিত হয়েছেন, ফেরেশতারা খাননি, ফেরেশতারা শুননি। যে ফেরেশতাকে আল্লাহ পাক বলেছেন তোমরা আমার জন্য রুকু করো, সেই ফেরেশতা জীবনকাল রুকু করবেন। যে ফেরেশতাকে আল্লাহ বলেছেন তোমরা জীবনকাল সিজদা করো, সিজদা করবে। আর আমাদেরকে যদি আল্লাহ বলেছেন সিজদা করো, আমরা বলবো আল্লাহ আমি ভোলা, আমি মোটা, আমার হাতের দোষ আছে, আমি বেশি করে সিজদা করতে পারবো না, বলতাম তো। কিন্তু ফেরেশতা কিছুই বলবেন না, আজীবনকাল সিজদা করবেন। এইভাবে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ জানি তোমরা তা জানো না। আমি তো চাই বান্দাদেরকে ভালোবেসেছি, কারণ আমি যত নবী রাসূল পাঠিয়েছি মানুষের মধ্যে পাঠিয়েছি, কোন ফেরেশতার মধ্যে নবী পাঠাইনি, জিনের মধ্যে নবী পাঠাইনি। আর হযরত আদম আলাইহিস সালাম বলেছেন আমি যখন জান্নাতে ছিলাম, জান্নাতে যখন আমি দেখি আরশে আজিমে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যখন জান্নাত থেকে বার হয় তখন দেখছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ মানব জাত এইবার আমাদের মধ্যে কেউ বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, কেউ বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি। কিন্তু আসল মশলা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মানুষ ছিলেন। এটা আমরা অনেকেই ভাববো কি করে হতে পারে, কারণ আল্লাহ পাক বলেছেন হে ফেরেশতা শোনো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে মানব জাতি তৈরি করব, সেই মানব জাতি আমার সিজদা করবে, আমার আরাধনা করবে, আমার আলোচনা করবে। আর ওই মানব জাতি বিয়ে শাদী করবে, ওই মানব জাতি ছেলেপেলে হবে, সংসার হবে, ওদের বংশ বিস্তার হবে। যতবার আল্লাহ আল্লাহ বলবেন প্রত্যেক আল্লাহ বলাটা আমি তাকে লিখিতে ভরে দেবো, আসমান এবং জমিন লিখে ভরে দেবো। আর একবার আল্লাহ বলবে তার নামে আমি জান্নাতে একটা গাছ পুঁতে দেবো, সেই গাছের ফল হবে, এই গাছ থেকে ফায়দা পাবে। তো এই জন্য বলছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই মাটি থেকে তৈরি করেছেন। আবার একদল বলছেন নূর কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। এই যে কথা, এইটা কিন্তু আমরা ব্যাখ্যা করি বিভিন্ন ধরনের বিভিন্ন যার বসে ব্যাখ্যা করে, কিন্তু বেশিরভাগ আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি তৈরি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মাটি না তৈরি হতেন, আমরা তার উম্মত থেকে হলাম, আমরা তার উম্মত এই জন্যই হলাম, আমরা মাটি থেকে তৈরি। তবে একটা কথা মনে রাখতে হবে, মাটি থেকে তৈরি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লোমের যোগ্য আমরা নয়। আমরা রাসূলুল্লাহ একটা লোমের যোগ্য হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছাবের একটা কাঁচা সমতুল্য আমরা কেউ নয়। সারা পৃথিবীর মধ্যে যত বুজুর্গ এসেছেন, যত নবী এসেছেন, যত আউলিয়া গজরে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমতুল্য কেউ হতে পারবে না। যেমন আমি মানুষ, আর একজন যে পায়খানা সাফ করেন সেও মানুষ, আমি মানুষ, আর একজন পিসাব সেও মানুষ, আমি মানুষ, আর একজন জজ মশাই সেও মানুষ। কিন্তু মানুষের মধ্যে মানুষের অনেক তফাৎ আছে। নিজের মানুষ, ওনার যে ইজ্জত, ওনার যে সম্মান, সে সম্মান আমারও হবে না, আমার যে সম্মান সে সম্মান তো তারও হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর নয়, সারা ভূমণ্ডল এবং নবমণ্ডলের মধ্যে সবথেকে সেরা মানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার বিবিরাও সেরা। যদি নূর হতেন, নূরের কোনদিন ছেলে পুলে হয় না, আর নূরের কোনদিন বিয়ে শাদী হবে না।
নূর কোনদিন মাটি হবে না, অর্থাৎ মাটিতে যাবে না। আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম, তোমাদেরকে তৈরি করেছি এখান থেকে, অর্থাৎ মাটি থেকে, ওয়া ফিহা নুঈদুকুম, আর তোমাদেরকে এই মাটি থেকেই তোলা হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর তোমাদেরকে পুনরায় হিসাব নিকাশের জন্য তোলা হবে এই মাটি থেকে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারায় শুয়ে আছেন। কোথায় শুয়ে আছেন? মদিনা মুনাওয়ারায় শুয়ে আছেন। আর কেন শুয়ে আছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করলে তো আল্লাহর পাশে সিদরাতুল মুনতাহা বা আরশে আজিমের পাশে থাকতেন, কিন্তু আল্লাহ পাক তাকে রাখেননি। আল্লাহ পাক তাকে পৃথিবীর মধ্যে রেখেছেন। পৃথিবীর মানুষের গর্ব হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন বলে আমরা এখনো পর্যন্ত আল্লাহর গর্বে পতিত হইনি। তা নাহলে আমাদের যুগে অনেক নবী এসেছিলেন, প্রত্যেক নবীর উম্মতদেরকে আল্লাহ পাক এমন এমন ভয়ঙ্কর শাস্তি দিয়েছিলেন, কোন কোন নবীর উম্মতদেরকে ভূমিসাৎ করে দিয়েছিলেন, আগ ধ্বংস করে ভূমিসাৎ করে দিয়েছিলেন, পুরো আজরা কমকে ধ্বংস করে দিয়েছিলেন। আর আমাদের নবীর উম্মতকে একসঙ্গে ধ্বংস করেনি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ আমার উম্মতের একসঙ্গে ধ্বংস হয়, একসঙ্গে যদি ধ্বংস হয়ে যায় কিয়ামতের দিন আমার উম্মতের খবর আমি কি করে করব? আমার কিয়ামত পর্যন্ত যেন আমার নবী আমার উম্মতরা যেন বেঁচে থাকে এবং আল্লাহ আল্লাহ যেন বলতে পারে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে শুয়ে আছেন, ওইখানে আমাদের জন্য কাঁদছেন, ওইখানে আমাদের জন্য আফসোস করছেন আর বলছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। মদিনা শরীফে গেলে কেউ যদি খালেদ দিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী উত্তর দেন, বলুন সুবহানাল্লাহ। একটা ঘটনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী তার প্রমাণ কি? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি বলেছিলাম মাটি তৈরি, বলেছি তো হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এবং আবু বকর এবং ওসমান, আবু বকর সারা পৃথিবীর মধ্যে যত সাহাবী হুজুর আছেন সব থেকে বড় মর্যাদাশীল ব্যক্তি, তাই তো? তারপর হযরত ওমর, তারপর ওসমান, তারপর আলী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এবং আবু বকর আর ওসমান এই ওমর, আমি আবু বকর আর ওমর এই তিনজন একই মাটি। তাহলে এটা কি বুঝা গেল? এটা তো আল্লাহর নবীর হাদিস। আল্লাহ নবী নূরের তৈরি নয়, আল্লাহ নবী মাটি থেকে তৈরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এবং আবু বকর আর ওমর একই মাটি জায়গা থেকে তৈরি, আর আমরা একই সঙ্গে হাসরের ময়দানে উঠব, একই জায়গায় থাকবো মৃত্যুর পরেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইন্তেকাল হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই মারা যাবেন তাকে দাফন সেখানেই করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করে দেওয়া হলো একদম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরা মুবারকের মদিনা শরীফে। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন হয়ে গেল, এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব পেলেন। আবু বকর মারা যাওয়ার আগে সমস্ত সাহাবা হুজুরদেরকে সেই সময় যারা প্রভাবশালী ব্যক্তি হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, হে ওমর, হে আলী, শুনে নাও, আমি যখন মারা যাব আমার লাশ মোবারকটাকে তোমরা কাফন দাফন করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের শরীফের কাছে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে বলা সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেবেন, তারপরে বলবেন, হে রাসূল,
আপনার সাহাবী হযরত আবু বকর পড়ে গেছেন, আমার দাফন কাফনের অর্থাৎ আমাকে গোসল দেওয়ার পরে কাফন করার পরে আমার লাশ মোবারক আপনার কবরের সামনে রাখতে বলেছেন এবং আপনার অনুমতি ছাড়া আপনার এইখানে দাফন হবে না। আপনি যদি অনুমতি দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ আবু বকরকে তুমি জান আমার পাশে দিয়ে দাও। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। কেন? হযরত আবু বকর আমার সেই সময়কারের সাথী বন্ধু, যখন কেউ এই পৃথিবীতে আমাকে চিনত না, আমাকে মানত না, আমাকে বিশ্বাস করত না, আমি যে নবী, আমি যে রাসূল, আমাকে মানত না। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার বিপদে আপদে সব সময় ছিলেন। এমনকি যখন আমি বলেছিলাম আমার চাচারা, আমার গোষ্ঠীর লোকেরা, আমার পাড়া প্রতিবেশীরা, আমার সমস্ত এলাকার লোকেরা, যখন আমি বলি এক আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি তোমরা পুজো করো না, আরাধনা করো না, মানে না, তাদের কথা চলো মানে মেনে চলো না, একমাত্র আল্লাহ আর আমি তার রাসূল যা বলবো তাই মেনে চলো, তখন কিন্তু কেউ ছিল না। সেই সময় আবু বকর ছিলেন। আর আবু বকরকে মারার জন্য সমস্ত দুশমন হয়েছিল, আর আমাকেও মারার জন্য দুশমন হয়েছিল। সেই সময়ের সাথী আবু বকরকে যখন আমি বলেছিলাম, হে আবু বকর, হয়তো এই দেশে আর থাকা যাবে না, ইসলামকে বড় করার জন্য, ইসলামকে সারা পৃথিবী ছড়ানোর জন্য আমাদেরকে হিজরত করতে হবে। তো সেই থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরে কোনদিন ঘুমাননি, রাত্রি জাগরণ করতেন, সারা রাত জেগে থাকতেন এবং ভাবতেন যে কোন মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে চলে আসবেন আর আমি ঘুমিয়ে থাকবো। তারপর দেখা যাবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবেন, দুঃখ পাবেন, যাতে দুঃখ না পান, কষ্ট না পান, সেই জন্য সারা রাত জেগে থাকতাম। কে? আবু বকর। তো সেই আবু বকর, আমি যখন রাতে আবু বকরের ঘরে গেছি, ডাকার সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, আমি উপস্থিত আছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তুমি এত রাতে উঠে গেছো, আমাকে একবার তোমাকে ডাকতে হলো না, এই তোমাকে বারবার ডাকতে হলো না, শুধুমাত্র আবু বকর বলে আস্তে করে ডেকেছি, তুমি সঙ্গে সঙ্গে বার হয়ে পড়লে। কি ব্যাপার? আবু বকর বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, যেদিন থেকে আপনি আমাকে ইশারা দিয়েছিলেন যে হিজরত করতে হবে, সেদিন থেকে আমি নিয়ত করে নিয়েছিলাম যে আমি যদি ঘুমিয়ে পড়ি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দাঁড়িয়ে থাকেন কষ্ট পাবেন, তাই আমি প্রত্যেক রাত জেগে থাকি, খালি অপেক্ষা করি কখন আল্লাহ নবী ডেকে নেবেন, কখন আল্লাহ নবী ডাকবেন, তাই আমি জেগেছিলাম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকরকে দুনিয়াতে আমার সাথী ছিল, আমার মৃত্যুর পরেও আমি এই কবরে আবু বকরকে দোষ বানিয়ে রাখবো। হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ হবে তখন থাকবে, আর জান্নাতে ওখানে আমরা একসঙ্গে থাকবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে তাই কি বোঝা গেল? আমি কিন্তু বিতর্ক মজা বলছি না যে নূর যারা বলে বলছে তারা কি বলে তাদের ব্যাপার, কিন্তু আল্লাহ নবীর মাটি যার ফলে একই সঙ্গে দাফন, একই পাশাপাশি দাফন হলেন এবং বললাম আমি যে মাটি থেকে তৈরি, আবু বকর সেই মাটি থেকে তৈরি। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক প্রাণী অর্থাৎ প্রত্যেক মানব জাতিকে আমি সৃষ্টি করেছি ওই জায়গার মাটি থেকে নিয়ে সেই যে এখানে সে দাফন করবে, দাফন হবে, আর তার মা বাপের বীর্যের সঙ্গে মিশ্রিত করে প্রত্যেকটা মানুষকে আমি তৈরি করেছি। এটা আল্লাহ নবী বলেছেন হাদিস। আর আমি আর আবু বকর আর উমর একই মাটি থেকে তৈরি। তারপর আবু বকর দাফন হয়ে গেলেন। এইবারে বাকি রয়েছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো আপনারা জানেন, একজন ফিরোজ বলে নাম, সে তাকে হুজুরকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়ছিলেন, পড়াচ্ছিলেন, তাকে নিজামের জখম করে দিয়েছিলেন। যাই হোক, সেই জখমের কারণে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। কিন্তু ওই অবস্থায় যতক্ষণ বেঁচে ছিলেন বলছিলেন, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে উমর, হে আমার পুত্র, তুমি হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যাও। শেষ করতে না,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমরের বেটা, হে আমার বেটা, তুমি হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে যাও এবং গিয়ে বলো, আমার আব্বাজি তো ইন্তেকাল হয়ে যাবে, আমার আব্বাজি দিন চাইছে যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দাফন হব। তখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলছেন, মা জান, আমার আব্বাজির আবদাল, আমার আব্বাজির আবেদন আপনার কাছে অনুমতি করে বলছি, আপনি যদি অনুমতি দেন, আমার আব্বা ওইখানে মৃত্যুর পরে শহীদ হয়ে গেছেন, শহীদ হওয়ার পরে দাফন হতে চাচ্ছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আব্বা এখানে শোবেন, আব্বা এখানে থাকবেন। তখন হযরত মা আয়েশা বলছেন, শুনে নাও, ওই জায়গাটা জায়গা জায়গা নয়, ওই জায়গাটা হচ্ছে জান্নাতের টুকরো জায়গা, ওখানে যে সে নেই, আমার স্বয়ং স্বামী এবং আব্বা জান দুইজনই শুয়ে আছেন, আর আমি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আশা করে আছি আমি ওই ইন্তেকালের পরে ওইখানে শোব। আমরা যেন বলি, আমার মরার পরে আমার মায়ের কাছে দিব পাবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই চান্স আমি দিতে পারবো না, এত ভালো জায়গা আমি ছাড়বো না, টাকা দিলেও ছাড়া যাবে না, আর কারুর পেশা দিলেও মানা যাবে না। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ফিরে আসছেন, এসে আব্বাকে বলছেন, আব্বা জান, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দেননি। এদিকে ওমর বলছেন, ভুল হয়ে যাওয়া তোমাকে পাঠানো, কারণ আমি হচ্ছে এই পৃথিবীর এখন বাদশাহ, আমি রাজা, আমি ইন্তেকাল তো হয়নি, আমি তো বেঁচে আছি, আমার তোমাকে পাঠানোটাই ভুল হয়েছে। কারণ আল্লাহ পাক বলেছেন, জালেম বাদশাদের কিয়ামতের দিনে মহা মানে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। তো আমি এই পাঠিয়েছি তোমাকে পাঠানোর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যখন বাদশা আছি, তাহলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয়তে হয়তো অনুমতি দিয়ে দেবেন যে বাদশা বলেছে। আমাদের দেশে যদি নেতা কাউকে যদি বলে আমি অমুককে পাঠিয়েছি তুমি দিয়ে দাও, সে ভয় দিয়ে দেবে, কারণ যদি না দিয়ে আমাকে তুলে নিয়ে যে পিটিয়ে শেষ করে দেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার খুব ভুল হয়েছে ওমর, তোমাকে আর যেতে হবে না, আর বলতে হবে না, ঠিক আছে, আমার খুব ভুল হয়ে গেছে, আর তোমাকে যেতে হবে না। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে গেলেন, আর ওইদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন এবং বলছেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহকে কি জবাব দেব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক পাঠিয়েছিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আর আমি তার স্ত্রী, অর্থাৎ হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত স্ত্রী ছিলেন, সমস্ত স্ত্রী আমাদের মা, উম্মাতুল মুমিনিন সকলেই আমাদের মা। তো আমার সমস্ত সন্তান, আর আমি এই সন্তানকে বিকেলে মুখ ফিরিয়ে দিতে পারি, আমার কাছে আবদার করলো, আমি আবদার রাখতে পারলাম না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বললেন, শোনো, আমি মানা করেছিলাম, আমার ভুল হয়ে গেছে, যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওখানেই দাফন হবে, ওখানেই সমস্ত কিছু হবে, আমি দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি এবং আমার সাথী আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা মাটি থেকে তৈরি, একই জায়গার মাটি থেকে তৈরি, আর তিনজনই আমরা একই জায়গায় থাকবো, আর জান্নাতে একই জায়গায় থাকবো। তাহলে বোঝা গেল হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি থেকেই তৈরি, তবে আমাদের মতন মাটি থেকে তৈরি নয়। মাটির দেখবেন ফুল মাটি আছে যেখানে ফল খুব ভালো হয়, আবার কিছু মাটি আছে ফল হয় না, গাছের কি হয়, মরে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর যত মাটি আছে, যারা মাটি
দিন তৈরি হয় সব থেকে মানে গুরুত্বপূর্ণ এবং উন্নত মানের তৈরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আমি এবং আমার সাহাবীগণ একই জায়গার মাটি থেকে তৈরি আর একই জায়গায় দাফন হবে একই জায়গায় উঠা হবে তো মহান বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়াতে জান্নাতের টুকরো আছে জান্নাতের জায়গা আছে সেই জায়গাটা হচ্ছে একমাত্র মদিনা শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার শরীফ আর এই মদিনা শরীফের দাম এত দাম সারা পৃথিবীর কোনো জায়গার দাম অত কোনোদিন হতে পারবে না সুবহানাল্লাহ তো আমরা যে আজ এসেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসেছিলেন কিসের জন্য এই চাচা বললেন আমাদের আল্লাহ পাঠিয়েছেন ইবাদত করার জন্য আলোচনা করার জন্য আর কতদিন পৃথিবীতে থাকবো এটা কেউ জানি চাচা জানেন আমরা কতদিন থাকবো কেউ বলতে পারবো না কতদিন থাকবো আর কোন এইখানে খালি যতই বড় লিডার থাকবো কারণ আন্দোলন করতে হবে না আমাদের প্রধানমন্ত্রীকে এখন মুক্তি দিলে হবে না বলে চলবে না ইরাজা আলাহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন যখন যার সময় হয়ে যাবে এসে যাবে 1 মিনিট আগেও যাবে না 1 মিনিট পরেও যাবে না আর কেউ রুখতে পারবে না ওয়ালা কানা মুসাইয়্যাদা আইনামা ইমানুকুমুল মাউত যেখানেই তোমার মৃত্যুর সময় হয়ে যাবে সেখানেই তোমাকে মৃত্যু দেওয়া হবে তোমরা 1 মিনিট আগেও হবে না পরে হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাই হোক তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যারা পৃথিবীতে আছো তোমরা নিজেরা আখিরাত বানিয়ে নাও কবরে তোমাদের যেতে হবে কবরটা কেমন কবরের শাস্তি হয় কিনা তার প্রমাণ কি একটা সাহাবী বলেন একটা ঘটনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটা যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা কবরে যে আযাব হয় আমরা কি ভাবি যে দুনিয়াতে এসেছে এমনি আর চলেও যাবে এমনি যে ইচ্ছা মতো কোনো আযাব হবে না শাস্তি হবে না এটা আমাদের মুসলমান যারা তারা বিশ্বাস করি যারা অমুসলিম তারা অন্য ধর্মে বিশ্বাস করি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একটা ঘটনা আছে যে কবরে যে আযাব হয় কবরে যে শাস্তি হয় সেটার প্রমাণ এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেখলেন দুইজনের কবরে ভয়ঙ্কর আযাব দেওয়া হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ কবরের কাছে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে বেশ পিঠে ভূমি দাঁড়িয়ে পড়লেন দাঁড়িয়ে পড়ার পরে তারপরে বলছেন যাও একটা আর দেশে তো খেজুর পাতা খেজুর গাছ বেশি সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পাতা আনতে বলেছেন যে যাও খেজুর পাতা আনো তো খেজুরটা নিলেন দুইটি কবরে পুঁতে দেওয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই রকম আমি তো কোনো সময় আমরা তো কোনো সময় দেখিনি আপনাকে পাতা পুঁততে কবরে দাঁড়িয়ে যেতে আপনি হঠাৎ কেন দাঁড়িয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো এই কবরে আযাব হচ্ছে তখন বললেন তাই কেন বলতে দুইটি কারণে হচ্ছে আযাব করা কারণে দুইটি কারণ একটা হচ্ছে কেউ জানে যে হাদিসটা শুনেছেন কোনদিন দুইটি কারণে আযাব একটা হচ্ছে খোলা মাঠে পিশাব করে কোনো পর্দা করে না রাস্তা দেখে নিয়ে যাচ্ছে কে ছেড়ে যাচ্ছে কে বলে যাচ্ছে কে পড়ে যাচ্ছে কোনো পর্দা করে না যেখানে সেখানে দাঁড়িয়ে পিশাব করে ফেলে পানিও নেয় না পিশাব করে পানিও নেয় এই পানি না নেওয়ার জন্য আযাব হচ্ছে
আর একটা কি কল তলায়, ছাঁচ তলায়, পুকুর তলায়, ঘাট তলায়, রাস্তায়, বাজারে, হাটে খালি গিল্লা গিবর চোর পড়া করে। অমুকের মেয়ে অমুক, অমুকের ছেলে অমুক, অমুক খালি অমুক করে, অমুক খালি অমুক করে, বড় সমালোচনা। এই কারণে আযাব হচ্ছে। তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারে এই যে দুটো পাতা বলে দিলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, হে আল্লাহ তোমার বান্দা তোমার হয়তো সঠিক হুকুম সঠিকভাবে মানতে পারে নাই, যার ফলে তোমার বান্দা তোমার হুকুমের খেলাফ করে ভুল করে ফেলেছে। আল্লাহ তুমি এদেরকে আযাব থেকে মুক্ত করে দাও, অফ করে দাও, ঠান্ডা করে দাও। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যতক্ষণ এই গাছের পাতা কাঁচা থাকবে ততক্ষণ এরা আযাব বন্ধ থাকবে, আর যখনই শুকিয়ে যাবে আবার আযাব হয়তো শুরু হয়ে যেতে পারে, সেটা আল্লাহ পাকই ভালো জানেন। তো যাই হোক, কবরে যে আযাব হয় এটা তার প্রমাণ। আর একটা এমনি ঘটনা, একজন বলছেন আমার একটা বোন ব্রেন ডিস্টার্বের কারণে কোন কারণবশত সে লাপাতা হয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যায় না বা মারা গেছে। আমরা সবাই তার মারা যাওয়ার খবর পেয়ে আমরা গিয়ে তাকে দাফন করেছি, দাফন করে তার কবরে আমরা লাশ করেছি, দাফন করে দিয়েছি। দিবার পরে আমি যে কবরে নেমেছিলাম মাটিতে শুয়ে রাখার জন্য, তারপরে দেখছি আমার পকেট থেকে আমার সেই জিনিসটা পাচ্ছি না। আমি মনে করলাম আমার জিনিসটা কোথায় গিয়ে পড়লো। হঠাৎ মনে পড়ে গেল যে হ্যাঁ আমি আমার ওই বোনকে কবর যখন দিলাম তখনই একটু পড়ে গেছে। তো আমি সেই জিনিসটা পুরোনো মানে নিয়ে আসার জন্য আবার বোনের কবরে গেছি, যে কবর খুলেছি। খোলার পরে আমি যখন ওই জিনিসটা তুলে নিয়েছি, নেওয়ার পরে কি মন চাইলো যে বোনটাকে একটু ভালো করে দেখি, বোনটা কি অবস্থায় আছে, কেমন ভালো আছে। কারণ শুনেছি কবরে মারা যাওয়ার পরে 40 কদম যখন মানুষ চলে আসে তখন মানুষের নাকে ফেরেশতা এসে যায়, এসে যে প্রশ্ন করে মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তোমার প্রভুকে, তোমার ধর্মের নেতাকে, তোমার ধর্ম কি। এই যে প্রশ্নের উত্তর যে দিতে পারবেন দিয়ে দেবেন, আল্লাহ পাক বলবেন নাম কানামাতুল উরুস, সব এমন ভাবে সব যেমন নাকি নতুন বিবাহ করে বাসরাত্রি স্বামী স্ত্রী যাপন করেন, তাদেরকেও রুখতে যান না, কেউ তুলতে যান না, নিজ ইচ্ছায় যতক্ষণ না শোয়। তো তোমরা শুয়ে পড়ো, ফেরেশতাদেরকে বলা হয় জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাত দরজা খুলে দাও, জান্নাতে হয় সবে হাত্তা ইয়াউমা আইয়াবাতাল ইয়াউমাল কিয়ামা, যতক্ষণ পর্যন্ত না কিয়ামত হয়। তো আমি একবার কবরটা খুলে দেখি আমার বোনের কি অবস্থা। বলতে যখন আমি কবর খুললাম, খোলার পরে দেখছি কবরের মধ্যে আগুন দাও দাও করে জ্বলছে, আগুন দাও দাও করে জ্বলছে, এত আগুন জ্বলছে যে আমার মুখ চলছে যাবে, আমি হয়তো মারা যাবো। ভয় আর কবর না খুলে তাড়াতাড়ি করে মাটি দিয়ে আমি চলে এসেছি সোজা মায়ের কাছে। মাকে জিজ্ঞাসা করছি, ও আম্মাজি আমার বোন কি এমন খারাপ কাজ করতেন, কি এমন খারাপ কাজ করতেন, দুনিয়াতে কি এমন অভ্যাস ছিল যে তার কবরে আমি এই দেখলাম তার অঙ্ক। তখন মাকে যখন জিজ্ঞাসা করছে যে আমার কেমন ছিল, তখন বলছে তোর বোন তো অনেক আগে মারা গেছে, সে তো মারা গেছে, তার বিষয় কেন তুই বেশি প্রশ্ন করছিস। তখন বলছে না আমাকে একটা ঘটনা হয়েছে, আমার একটা জিনিস পড়ে গেছিল, আমি করতে গিয়েছিলাম, তোলার পরে দেখছি কবরটাকে বলি একবার বোন কেমন আছে আমি একবার দেখি কবরে না যখন শাস্তি হয় আযাব হয়, সত্যিকারে দেখছি আমার বোনের কবরে দাও দাও করে আগুন জ্বলছে। তখন আমি ভয় বলেছে কি করতো আমার মনে হলো। তখন সে বলছে মা শোনো, তোমার বোন সবই ভালো ছিল, কিন্তু তার অভ্যাস ছিল, কুঅভ্যাস ছিল, সময়ে নামাজ পড়তো না, 5 ওয়াক্ত নামাজ পড়তো না। কি করতো না? 5 ওয়াক্ত নামাজ পড়তো না, নামাজের মধ্যে গাফলতি করতো, আসরের নামাজ হয়তো মাগরিবের পরে পড়তো, মাগরিবের নামাজ হয়তো
ফজরের নামাজ যখন পড়তো এইভাবে ঠিক টাইমে নামাজ পড়তো না, মাঝে মাঝে অসরা করে ফেলতো, এই করতো, এটা গুণের অভ্যাস ছিল। আর কি ছিল? আমার গুণের অভ্যাস ছিল পাড়ায় পাড়ায় ঘুরতো, আর এর ঘরে গিয়ে উঁকি মারতো, ওর ঘরে গিয়ে উঁকি মারতো, আর স্বামী স্ত্রী বা কার বাড়িতে কি কথা হচ্ছে সেইগুলো সব শুনতো। অনেকে দেখবেন অভ্যাস থাকে, স্বামী স্ত্রী কি গল্প করছে চুপ চুপ করে শুনবে, আসলে জায়েজের অভ্যাস থাকে। আমাদের বিরুদ্ধে আমার ভাসুর কি বলছে কিনা, আমার ভাগ বড় ভাবি মেয়ে ভাবির বিরুদ্ধে মানে তার দুজনের কাছে কি আলোচনা হচ্ছে, কানে দেওয়ালে কান দিয়ে শুনে আবার প্রচার করে যাও, কালকে এই হয়েছে ওই হয়েছে। তো বলছে তোমার এই গুণের অভ্যাস ছিল এই বাড়িতে গিয়ে দেওয়ালে কান দিয়ে কি আলোচনা করছে সেটা শুনতো এবং লাগান ভাগান করতো, এবং সেই কথাটা বাইরে কথা বাজারে ভাগ করে দিত এবং বেরোচিত হয়ে করতো লোকেদেরকে। এই তোমার গুণের অভ্যাস ছিল। তখন সেই ব্যক্তি বুঝতে পারলেন তার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন কবরে আযাব হয় দুটো কারণে। একটা হচ্ছে যদি তুমি পিশাব করে পানি না নাও, আর যেখানে সেখানে পিশাব করা চলবে না। কে মা আছে, কে বোন আছে, কে ভাই আছে, কে দাদা আছে, কে আপা আছে, না দেখে একদম সোজা খাড়ে পিশাব করে দিলেন বা বসেই পিশাব করলেন, পানির মধ্যে না দিকেও খেয়াল করলেন না। এই কারণে কবরে আযাব হচ্ছে হবে। আর এই জিল্লা কি করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আর এই ব্যক্তির কথা তাই একদম বাস্তবে প্রমাণ হয়ে গেল যে জিল্লা কি করলে লাগান ভাগান করলে চুল বিল করলে বড় নিন্দা করলে আমাদের মা বোনেরা বেশি করে দেখবেন করে না, এইগুলো বেশি মেয়েদের হয়। জিল্লা কি চোল খুনি বড় নিন্দা পরচর্চা লোকের দোষ দেওয়া, এটা আমাদের মা বোনেদের বেশি অভ্যাস আছে। তো মা বোনেদেরকে বলছি আপনারা এই দেখতে সাবধান হয়ে যাবেন, লোকের সমালোচনা করবেন না, জিল্লা কি করবেন না, আর গল্প করতে করতে আসলে নামাজ মাগরিবের পর সময় সঠিক সময় নামাজ পড়বেন, তাহলে ইনশাআল্লাহ কবরে আযাব থেকে বেঁচে যাবেন। একটা হাদিসে এসেছে কিয়ামত হওয়ার আগে কটা জিনিস বেশি বেশি মানুষের মধ্যে পাওয়া যায়, কটা গুনার কাজ বেশি বেশি পাওয়া যায়। ইন্না মিন আসরাতিস সাআ, বলে কিয়ামতের আগে কিয়ামত হওয়ার লক্ষণ আছে, কটা জিনিস আছে, সাতটা না পাঁচটা আছে। এক নম্বর হচ্ছে ব্যভিচার বেড়ে যাবে, আর এক নম্বর হচ্ছে সুদ ঘুষ বেড়ে যাবে, মাতার বেড়ে যাবে, মিথ্যাবাদী বেড়ে যাবে, আর হিংসা বিদ্বেষ বেড়ে যাবে, আর যোগ্যপূর্ণ ওলামা হযরতরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। অর্থাৎ আপনি যে ইসলাম কিভাবে মানবেন, ইসলাম কার কথা চলবেন, সেই ব্যক্তি আর থাকবে না। যে যেমন ইচ্ছা ইসলামের বায়ান করবেন, ইসলাম প্রচার করবেন, জীবের সৃষ্টি করে দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত এসে যাবে যখন তখন এই নিয়ম এই হবে, এই করবে। আর একটা হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 15টা গুনাহ যেমন ব্যাপক হয়ে যাবে, 15টা গুনাহ 15টা গুনাহ ব্যাপক হয়ে যাবে, জানবে যে কিয়ামত এসে গেছে এবং আল্লাহর গজব একটা নিত্য নতুন আসবে, যেমন করোনাটা এসেছে। এই করোনার সময় কিয়ামতের সূচনা হয়ে গেছে। যারা জাননেওয়ালা জ্ঞানী ঈমানদার তারা বুঝে গেছে করোনাটা হবে। মানে করোনার সময় মা বেটাকে চিনছে না, বেটা মাকে চিনছে না, বাপ বেটাকে চিনছে না। যখন করোনা যার হয়ে গেছে তাকে বলতে সরিয়ে দাও না, ও তো যাবে আমি চলে যাবো, ওকে আলাদা করে দাও, ওকে অমুক জায়গায় করে দাও, ওকে তমুক জায়গায় করে দাও বলেছিল তো। আর কিয়ামতের দিনেও তাই হবে, নাফসি নাফসি হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 15টা গুনাহ যখন ব্যাপক চালু হয়ে যাবে সারা পৃথিবীর মধ্যে এবং আমরা যেখানে বাস করছি আমাদের মধ্যে, তখন জানবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে এবং আল্লাহর গজব এসে যাবে। এক নম্বর হলো যুদ্ধ করার যে সমস্ত গনিমতের মাল বলা হয়, গনিমতের মাল কাকে বলে এটা জেনে নেন। গনিমতের মাল বলা হয়
অমুসলিমদের সঙ্গে মুসলিমদের যখন মানে জিহাদ হবে, যুদ্ধ হবে, অমুসলিমরা হেরে যাওয়ার পরে তারা যে সমস্ত জিনিস নিয়ে এসে যুদ্ধ করতে এসেছিলেন তারা ছেড়ে যেটা চলে যায়, টাকা হোক, ঘোড়া হোক, যে জিনিসটা যুদ্ধের ক্ষেত্রে পর্যায়ে হয়ে চলে যাবে, যদি রেখে যান সেই মালটাকে বলা হয় গনিমতের মাল। তো গনিমতের মাল লুটে দেবে, একদম লোক লুটে দেবে। লুটে বুঝেন যে মনে করেন আমি নেতা, আমি যুদ্ধের কমান্ডার, আমি সৈন্য, আমি সমস্ত মুসলমানদেরকে নিয়ে যুদ্ধে গেলাম, মনে করুন চীনের বিরুদ্ধে দুশ্মনী করতে আমরা যুদ্ধ করতে যাব। আমরা গেছি, যাওয়ার পরে চীনেরা হেরে চলে গেছে, তাদের সমস্ত জিনিসগুলো আমরা দখল করে নিয়েছি। নেবার পরে আমি নেতা, আমি বললাম আর কাউকে দেওয়া যাবে এই সম্মান, চুপি চুপি মালগুলো নিজে কি বলে আত্মসাৎ করে না। এইরকম সময় যখন এসে যাবে তখন জানবে যে আল্লাহর পাপ আসবে, আল্লাহর গজব আসবে, অভিশাপ হবে, লানত আসবে। আর একটা যখন দেখবেন আমানতের খেয়ানত করা হবে, আমানতের খেয়ানত করা হচ্ছে, শুধু টাকা পয়সা আমানত নয়, কথাবার্তা আমানত। আমাকে একজন বলল, ভাই আমি একটা গুনাহ কাজ করে ফেলেছি, আমি তওবা করার জন্য অনেক চেষ্টা করেছি, এই পাপ করেছি, অং করেছি, কম করেছি, কিভাবে আল্লাহর কাছে তওবা করলে গুনাহ মাফ হয়ে যাবে সেটা একটু বলুন। আর আমি যে পাপ কাজ করেছি আপনাকে ছাড়া আর কাউকে বলিনি, আর আল্লাহ জানেন, শুধু আপনি কাউকে বলবেন না, এটা আমানত। বা আমাকে 1 লাখ টাকা দিয়েছেন, বলেছে এই টাকাটা আমার ঘরে মাটির ঘর ভাঙে ঘর চোর ডাকাত পড়ে যাবে, চুরি করে নেবে, আমার ভয় হচ্ছে আমাকে একটু সম্মান পেয়ে গেছে, তা আমি রাখলে গরিব মানুষ 1 লাখ টাকা অনেক কষ্ট করে 3 লাখ ছেড়ে আমি জমিয়েছি, আপনার কাছে আমি আমানত দিয়েছি, যখন আমার প্রয়োজন হবে দিয়ে দেবেন। দেখা গেল গরিবের ফায়দা নিয়ে আমাদের টাকা খেয়ানত করে দিল, খরচা করে দিল। আমি যে কথা বলেছিলাম কাউকে বলবেন না, বাজারে বাদ করে দিয়েছে। যখন দেখি এরকম হচ্ছে, জানবে যে ঘরে বাসার সময় হয়ে গেছে। আবার বলা হচ্ছে যখন দেখবে মসজিদে ভর্তি হয়ে নামাজি হয়ে গেছে, মসজিদে নামাজ পড়ছে সকলে, ইমাম পড়াকার নামাজ পড়ছে কারো খেয়াল নেই, এ বলছে মনে হচ্ছে ঠিকই, ও বলছে মনে হচ্ছে ঠিকই। আর মসজিদে চিল্লাচিল্লি হচ্ছে, মসজিদের কোনো কদর হচ্ছে না, মসজিদের কোনো আদব কায়দা হচ্ছে না, মসজিদে পার্টি অফিসের মতো চিল্লাচিল্লি, জিল্লা বিভৎস পরনিন্দা পরচর্চা হচ্ছে। এখন হচ্ছে তো, হয় না হচ্ছে, বেশি হচ্ছে তো। ওই দল খারাপ, ওই দল খারাপ, ওই ব্যক্তি খারাপ, ওর বাড়ির মেয়ে খারাপ, ওর বাড়ির ছেলে খারাপ, খবরদার বিয়ে দিবি, বিভিন্ন ধরনের কথা মসজিদে চালু হয়ে গেছে, সরগোল হয়ে গেছে। চায় ওটা তো চায়ের দোকানে জীবন, মসজিদের কথা বলছি। হ্যাঁ ওটা সব বলছি, 15টার মধ্যে আছে, ওটাও আছে। তারপর হচ্ছে এমন এক নেতা দেশের হবে, এমন এক দেশের নেতা হবে, তার মধ্যে কোন রকম ভালো গুণ পাওয়া যাবে না, মূর্খ হবে, অসৎ হবে, অযোগ্য হবে, চরিত্রহীন হবে, ধোঁকাবাজ হবে, চিটিংবাজ হবে, গাদ্দার হবে, দাগাবাজ হবে, মানুষকে ভয় দেখিয়ে গুন্ডাগিরি করে নেতা বলে দাবি করবে, আর নেতা না বললে তার কোনো কাজ হবে না। একটা মাস্টার মশাই সেটাকে নেতা বলেন, বলে মাস্টারের প্রয়োজন আছে, তার কাজ করে না, তার দল করেন বলে তার কাজ হবে না। এই রকম যখন দেখবে অযোগ্য অসৎ নেতা, তখন দেখবে শাস্তি এসে যাবে। আবার বলা হচ্ছে ছেলেরা নিজের মাকে মারবে না, মা বলে মানবে না, মা ভুল হয়ে গেছে, বাপ ভুল হয়ে গেছে, মায়ের কথা শুনবে না, মা আব্বাকে কি বলবো বেইজ্জতি করবে, বন্ধুকে সম্মান দেবে, ঘরে বৃদ্ধ বাবা মা শুয়ে আছে, বসে আছে, মাকে খাবার দেবে না, বন্ধুদেরকে নিয়ে এসে বলবে তোমরা খাও, তোমাদের জন্য ইলিশ মাছ এনেছি, বাবা করছি, কুত্তা করছি, খাও, জান ভরে খাও, তোমরা খেলে আমাদের যথেষ্ট। এদিকে বুড়ো মা বুড়ি মা
চাই রে আমার ছেলে, ওদের জন্য কত কষ্ট করে, কত দিনা করে, কত রকমের লোকের কাছে লাঞ্ছিত অপমানিত হয়ে আমি উপায় করে তোদেরকে খাইয়ে খাইয়ে বড় করেছি। আজ আমাদের চোখের সামনে অমুকের ছেলে এসে খেয়ে যাচ্ছে, আমাদের দিকে তাকাছো না, আর একবারও বললি না যে মা তুমি খাও, বাবা তুমি খাও। এইরকম যখন এসে যাবে, ছেলেরা যখন বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত হয়ে যাবে, মা বাবাকে একটা অবহেলা করবে, মা বাবার খেদমত করবে না, মা বাবাকে ইজ্জত দেবে না, তখন দেখবে আল্লাহর কাছে আসবে। এইভাবে বলা হচ্ছে, যখন দেখবে কি নায়ক নায়িকার সম্মান দেওয়া হচ্ছে, একজন মৌলানা এলে তাকে সালাম দেওয়া হয় না, একজন বড় ভুল গেলে তার কাছে যাওয়া হয় না, তার ভাষা শুনবে না। দেশের যে কোনো নায়ক নায়িকা এসে যায়, গোটা গ্রামের মেয়ে থেকে শুরু করে ছেলে খুলে সব এসে ভিড় হয়ে যাবে, এসে একটা কি বলবে, ওয়েলকাম ওয়েলকাম স্বাগতম অমুক জিন্দাবাদ এসব শুরু হবে। তো বলতে যখন দেখেন নায়ক নায়িকা গায়ক গায়িকা সম্মান পাবে, তাদের ইজ্জত করা হবে, তাদেরকে সম্মান দেওয়া হবে, জানবে যে আল্লাহর কাছে আসবে। আবার বলা হয়েছে যখন দেখবে ঘরে ঘরে টিভি হয়ে যাবে, বাদ্যযন্ত্র অর্থাৎ রেডিও প্রায় উঠে গেছে, মোবাইল এসে মোবাইল ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ঘরে ঘরে তোমাদের কাছে ল্যাম্পো ছবি দেখা যন্ত্র এসে যাবে, বাদ্যযন্ত্র এসে যাবে। এমন ভাবে মেয়েরা পোশাক পরবে, আয়না নাই দেখা যাবে। আয়না নাই মানে বুঝেন, যেমন নাকি আয়নাতে আপনি মুখ দেখতে চাইলে আপনার মুখ হুবহু দেখা যায়, মেয়েরা এমন ল্যাম্পো পোশাক পরবে, নেটের পোশাক পরবে, তার সমস্ত শরীরের কটা লোমগুলো কত বড় সব কিছু দেখা যাবে, সেই পোশাক পরবে যখন মেয়েরা, তখন জানবে যে আল্লাহর গজব এসে যাবে। আর এখন শুরু হয়ে গেছে, হাত্তা আইয়া বাযাল কিয়ামা, জেনে যাবে যে কিয়ামত তো তাড়াতাড়ি এসে গেছে। কি এসে গেছে? কিয়ামত। প্রত্যেক বাড়ির মেয়েদের দেখবেন পোশাকের মধ্যে কম বেশি বাল নামাজি, ভাই নামাজি, দিনদার ফ্যামিলি বলে পরিচিত হয়ে আছে লোকের কাছে, কিন্তু তারপরে একটা মেয়ে এমন পোশাক পরে যায়, লোক বলবে না যে সেই বাড়ির মেয়ে। এরা আছে তো না, অথচ হাজি সাহেব, গাজী সাহেব, কাজী সাহেব, কিন্তু ম্যাম সাহেব হচ্ছে ইংলিশ সাহেব। নাই আমি এই আইসাকে বলছি না, মানে পোশাকের যে আজকাল ওর কলিযুগ, ওর কলিযুগ। শাশুড়ি আম্মাজি, শাশুড়ি কে বলবে আম্মা জান, আর শ্বশুরকে বলবে আব্বা জান, মায়ের বেলায় শুকনো মুড়ি, তুমি কোথায় ছিল, যাও শুকনো মুড়ি খেয়ে নাও। আর শ্বশুর শাশুড়ি কি করবে, বড় হাট থেকে দামি মুরগি, খাসি, বিশাল চাচা সব যে পোয়ালি আলো, পোয়ালি আলা, তাহলে তো মাশাআল্লাহ। ইনারা খুব ভালো ভালো কথা বলে, কিন্তু একটা দোষ, मैं यहाँ हूँ मेरा दिल मदीना में है हुब्बे अजल से। তার মানে কি, আমি এখানে থাকতে পারি, আমার দিল কিন্তু মদিনায় ঘোরাফেরা করছে আল্লাহর নবীকে দেখার জন্য, তাই তো। मैं यहाँ हूँ मेरा दिल मदीना में है लेकिन अज़ान हो रही है मस्जिद में जाना नहीं है। এসাক চা উঠতে একটু স্যার ভালো। मैं यहाँ हूँ मेरा दिल मदीना में है लेकिन जब नमाज के लिए आज़ान हो रही है मैं सो जाता हूँ। इश्क है मैं नबी का नमाज का नहीं, दामन पकड़ाया है नबी का हुकुम अल्लाह का मानना नहीं। ইনাদের এটা আছে, নবীর মহব্বতে ইনারা ফিরে যাবেন, কিন্তু নবী যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কথা বলেছেন, তখন বলবে আল্লাহ পাক বলেছেন তোমার দিল সাফ তো সব সাফ। নবী মেহনত দিয়েছিল,
আসসালাতু মিরাজুল জান্নাহ, আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিরাজুল, নামাজ হচ্ছে নবীর মেরাজ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মধ্যে বলেছেন কয়টা জিনিস ফরজ আপনারা জানেন? ঈমান আনার পরে 5টা জিনিস ফরজ হচ্ছে। একটা হলো নামাজ, দ্বিতীয় হচ্ছে কি রোজা, তৃতীয় হলো যাকাত, চতুর্থ হলো হজ, আর একটা হচ্ছে ঈমান। প্রথমে ঈমান তারপরে নামাজ। নামাজ ফরজ কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা নামাজ পড়বেন তাদের জন্য আল্লাহ পাক ফেরেশতাদের তাদেরকে সুরক্ষিত করবেন। একটা ঘটনা বলি, হযরত আজাদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোড়ার গাড়ি ভাড়া করেছেন। ঘোড়ার গাড়ি ভাড়া করে বলছেন আমি অমুক জায়গায় যাব, কত নেবে বলো? তখন সেই ব্যক্তি ঘোড়াটা বললেন এত টাকা দিতে হবে। হযরত বললেন ঠিক আছে দেওয়া হবে, কোনো ব্যাপার নাই, কিন্তু আমাকে সেই রাস্তায় নিয়ে যেতে হবে। তখন সে বললেন ঠিক আছে, চুক্তি হয়ে গেল। এইবারে দুইজন যাচ্ছেন, যেতে 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 রাস্তা দিয়ে এমন জায়গায় নিয়ে গেলেন হযরত যায়েদ বিন হারিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, দেখছেন সমস্ত লাশ টুকরো টুকরো হয়ে পড়ে আছে। আপনি বলেন আমি বলি, যখন দেখবো লাশ টুকরো টুকরো হয়ে পড়ে আছে, অটোমেটিক মানুষ যতই বড় হিম্মত হোক সাহসী হোক না কেন, মনটা কিন্তু ভয় পাবে। কি কারণে এত লাশ হলো? কে মারলো? কিসের জন্য খুন হলো? হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নেবে বলুন। বলছে কেন? বলছে যে আমি তো অমুক জায়গায় যাবো বলেছিলাম, সেই জায়গায় তোকে নিয়ে গেলাম, তুমি বললে এটা সিধা রাস্তা, সহজ রাস্তা, এই রাস্তায় নিয়েছে, আমাকে এইখানে না বলছো কেন? তখন বললো তুমি জানো না আমার কাজ হচ্ছে এইভাবে মানুষকে ধোকা দেওয়া, ঝোঁকচুরি করা, চিলিংবাজি করা, গাদ্দারি করা, মানুষকে খুন করা, এটা হচ্ছে আমার কাজ। আমি মানুষকে ভাড়া নিয়ে যাওয়ার নাম করে এই জায়গায় নিয়ে এসে খুন করে দিই, শেষ করে দিই, আর তার টাকা পয়সা লুট করে দিই। তো যখন যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু দেখলেন আমাকে তো মেরেই দেবে, আমাকে তো খুন করে দেওয়া হবে, তখন সে বলছে শোনো শোনো, তুমি তো আমাকে মেরেই দেবে, তুমি আমাকে খুন করে দেবে, যেহেতু এদেরকে করেছো আমাকেও করে দেবে। তবে আমি একটা কথা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ হচ্ছে সমস্ত মানুষের সমস্ত দিক থেকে হেফাজত করে, খারাপ থেকে হেফাজত করে, শয়তানদের থেকে হেফাজত করে এবং দুশমনদের দুশমনি থেকে হেফাজত করে, আর আল্লাহর রিযামতে হাসিল করে। আমি নামাজ পড়বো, 2 রাকাত নামাজ আমাকে পড়তে দাও। তখন সে ব্যক্তি অহংকার করে, ঘৃণা করে বলছে শোনো, তোমার মতন নামাজিরাও ছিল, এটাও আমাকে বলেছিল যে নামাজ পড়তে দাও। আমি নামাজ পড়তে দিয়েছিলাম, কিন্তু এদেরকেও আমি নামাজ পড়ার পর শেষ করে দিয়েছি, তুমিও শেষ হয়ে যাবে, নিশ্চিন্তে তুমি নামাজ পড়ো। নামাজের জন্য আমি রুখবো না, নামাজের জন্য আমি মানা করবো না, কিন্তু আমার যাকাত আমি তাই করে দেবো। এই বলে ব্যক্তি যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ছেন। তবে আমাদের মতো কিছু লোক আছে যেগুলো নামাজে এমন আছে, কোনো ফ্যাক্টরি যদি কাজ করে 2 রাকাত নামাজ যদি 5 মিনিট লাগে, সে সেখানে 20 মিনিট লাগাবে যাতে তাতে কাজ বেশি করতে হয়, ফাঁকি মারার জন্য সব হবে। তো সেই ব্যক্তি কি করলেন? বেশি দেরিও করলেন না, তাড়াহুড়ো করলেন না, যেমন ভাবে নামাজ পড়া নিয়ম তেমন ভাবে 2 রাকাত নামাজ পড়ে দিলেন। পড়ার পরে এইবারে খুন করবে কে? সেই ভাড়াটিয়া ঘোড়ার মালিক খুন করার জন্য তলোয়ার তুলেছে, নেজা তুলেছে, খঞ্জর তুলেছে, আর সে তখন বলেছিল ইয়া আরহামার রাহিমিন, সালাম ফেরার পরে বলছেন ইয়া আরহামার রাহিমিন, হে দয়ালু আল্লাহ, তুমি দয়া করনেওয়ালা, তুমি রহম করনেওয়ালা, তুমি বাঁচানেওয়ালা, তুমি দয়া করো। তখন একজন যেন কে বলছে এই খবরদার, ওকে খুন করবি না,
একদম ওর গায়ে হাত তুলবে না। তখন সেই খুনি যে খুন করবে সে লাশটা কোথা থেকে গেল? এই ফাঁকা জঙ্গলে কেউ নেই, আমার গ্রামেও নেই, অথচ একটা ভয়ঙ্কর হুঙ্কার হয়ে আছে, একদম আগে খুন করবে না। সে চারিদিকে খুঁজতে রইল, খুঁজতে খুঁজতে দেখলো কাউকে দেখতে পেল না। ফের যে খুন কাজ রেডি, ফের এই ব্যক্তি বলে হে আল্লাহ তুমি আমাকে হেল্প করো, তুমি আমাকে বাঁচাও। ফের আওয়াজ আসছে, একজনকে খুন করবে না। আবার সেই প্রথমবারের মতো করতে লাগলো, হয়ে গেল কে এমন রাস্তায় বাঁচা আমার সাথে কথা বলবে। এইভাবে চারিদিকে খুঁজতে লাগলো, যখন ফের পেল না, তৃতীয়বার ফের আসছে খুন করার জন্য। তখন দেখছে আবার যখন ফোন করবে সেই ব্যক্তি বলছে হে দয়ালু, হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে বাঁচাও। বলার সাথে সাথেই দেখা গেল সেই আসমান থেকে একজন ফেরেশতা এসে তাকে একদম টুকরো টুকরো করে বলল সুবহানাল্লাহ। কে বললো? ফেরেশতা। এইভাবে যখন টুকরো টুকরো করে দিয়ে চলে যাচ্ছেন, তখন ওই নামাজি ব্যক্তি যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনি জানেন কে আপনি, কে আপনি, কে আপনি? বলছে আমি সেই ফেরেশতা, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজীদেরকে হেফাজত করার জন্য নিযুক্ত করে রেখেছেন, এবং তুমি যে দোয়াটা পড়ো এই দোয়ার দায়িত্ব পালন করার জন্য আল্লাহ পাক আমাকে নির্দিষ্ট করে রেখেছেন। তুমি যখন প্রথম বললে আরহামার রাহিমিন, আমি তখন সাত আসমানে ছিলাম, সাত আসমানের হুঙ্কার দিলাম, এই খবরদার একে তুমি খুন করবে না। তারপরে সে ভয়ে খুঁজতে রইল, পেল না। ফের যখন তোমাকে খুন করতে এলো, আমি তখন পৃথিবীর যে শেষ আসমান, অর্থাৎ পৃথিবীতে আসার যে শেষ আসমান, আমাদের উপরে যেটা প্রথম আসমান, সেটা হচ্ছে ওই তিনটা ফেরেশতার জন্য শেষ আসমান। সেই তৃতীয় আসমানে, এই শেষ আসমানে আমি ছিলাম। সেইখান থেকে হুঙ্কার মারলাম, রায় তুমি কোনোদিন খুন করতে পারবে না। তারপরে যখন খুনতে রইল, তারপরে তৃতীয়বার যখন তোমার কাছে আসলো, তুমি বলে আরহামার রাহিমিন, আমি তখন তোমার কাছে এসে গিয়ে ওকে একদম টুকরো টুকরো করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে मैं यहाँ हूँ, मेरा दिल मदीना में है, अज़ान हो रही है, मस्जिद में जाना नहीं है। এটা চলবে? নামাজ হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজের মধ্যে আল্লাহ পাকের সমস্ত গুণ আছে। নামাজ যখন বান্দা বলে আল্লাহু আকবার, তার মানে হচ্ছে সারা পৃথিবীর মধ্যে কেউ কোনো নেতা নাই, কেউ কোনো বড় নাই, কারোর কোনো ক্ষমতা নাই, কেউ কাউকে হেল্প করতে পারবে না, কেউ কাউকে বাঁচাতে পারবে না, একমাত্র আল্লাহ পাক। সেই জন্য আমি বললাম আল্লাহু আকবার। আমি যা ভুল করেছিলাম, যাবতীয় যা কিছু ভেবেছিলাম আমাদের আগে, সবাইকে বাদ দিয়ে আমি বলছি আল্লাহু আকবার। এইভাবে নিয়ত মারা হয়ে গেল। এইবারে বলছে আত-তাকবীরু তাহরিমুহা তাসবিহু তাহলিলুহা। যখন নামাজের নিয়ত বেঁধে ফেললেন, হালাল জিনিস হারাম হয়ে যাবে, হালাল জিনিস হারাম হয়ে যাবে। মনে করুন আসসালামু আলাইকুম বলে সালাম দেওয়া, এটা খুব ভালো উপকার। কিন্তু যখন আপনি আল্লাহু আকবার বলবেন, আপনার সামনে যদি হাজারো লাখো লাখো লোক এসে দাঁড়িয়ে যায়, তখন আপনাকে সালাম করা হারাম হয়ে যাবে। আপনার জন্য সালাম দেওয়া চলবে না, নাজায়েজ হয়ে যাবে। কারণ আল্লাহু আকবার বলে তুমি সেই মহান আল্লাহর কাছে ইবাদত করছো, আরাধনা করছো। আল্লাহ বলছেন আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম ইয়ারাহু ফাইন্নাহু ইয়ারাহ। তোমরা আল্লাহকে এমন ভাবে স্মরণ করবে, আল্লাহ এমন ভাবে ইবাদত করবে যেন মনে করবে আল্লাহকে আমি দেখছি, আল্লাহ আমার সামনে আছেন, আল্লাহ আমাকে আমি দেখছি। যদি এই ক্ষমতা না থাকে তাহলে তুমি বলে আল্লাহ আমাকে দেখছেন, তাহলে ভাবে আল্লাহ আমাকে দেখছেন। সুতরাং সারা পৃথিবীর মানুষ যে যতই ওই সময় বলুন না কেন, সালাম দিন না
সালামের উত্তর দেওয়া যাবে না, না আল্লাহু আকবার বলা মানে সমস্ত হালাল জিনিস হারাম হয়ে যাবে। আর তাহলিল ওয়া তাসলিম, নামাজের মধ্যে যে কোনো জায়েজ জিনিস হারাম হয়েছিল তখনই বলবেন ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম, ফেরেশতা বলবেন ওয়া রাহমাতুল্লাহ, আপনিও বলবেন ফেরেশতা বলবেন, তখন সমস্ত হালাল জিনিস আবার হালাল হয়ে যাবে। আর হারাম জিনিস তো সারা জীবনই হারাম থাকবে। তো যাই হোক, যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে হামিদানি আবদি, আমার বান্দারা সারা পৃথিবীর মধ্যে কাউকে দেবতা মানেনি, কাউকে আল্লাহ বলে মানেনি, আমারই প্রশংসা করছে। আর আমিও আল্লাহ খুশি হয়ে আমার বান্দার প্রশংসা করছি, তাই না? তো যাই হোক, এবার রাত কটা হয়েছে, শেষ করে দিই আরেকটু। তোমাদের ক্যাম্প করবেন তো? ক্যাম্প তো আমি করিনি, কেন ক্যাম্প করবেন না? বলছি কেন করবো, সব বলবো ইনশাআল্লাহ। ক্যাম্প হোক। এই ভাই দোষই পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই একবার সালাম পাঠান আমাদের বিশ্ববিদ্যালয়কে, বলুন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজরিমিন। এই বসে বসে ছোট করে কি আমরা পড়লে কি করব? আমি তো পড়বো। আর তুমি পড়ো না, তুমি আপনি তাহলে আমি চলে যাই পরে পড়বো, যদি ইচ্ছা করো। মানে যখন বলছে আমি ক্যাম্প করবো না, আর কি তো জিনিস হয়ে গেল। তুমি তো দোয়া করবে। আর যেহেতু দোয়া করো না, তাই আমরা দোয়া করলাম। হ্যাঁ, দোয়া করুন না, দোয়া করুন। সেই রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেল? আচ্ছা ভাই, আচ্ছা যদি আপনি করবেন আমার আচ্ছা করবেন। তুমি যেরকম বলছো করবেন। হ্যাঁ, তবে কথা হচ্ছে ভাই, বলার মধ্যে শোনার মধ্যে বা যা কিছু বলেছি যদি ভুল ত্রুটি হয়ে যায় মাফ করে দেবেন, এক। আর দ্বিতীয় কথা, পড়া যদি পড়ে যায় ক্যাম্প করুন, তারপরে করুন নামাজ পড়ুন। শুধু নামাজ না পড়ে ক্যাম্প করুন, ক্যাম্প করুন না ক্যাম্প করবেন, নামাজ পড়ে কি বলেছেন নবী? ব্যাংকে সুদ গান, ইসলাম ব্যাংকে সুদ গান। সেটা তো আলাদা, ছিঁড়া জুতো বোঝার লোকের নতুন জুতো নিয়ে পড়ে। সেটা আপনি সুরক্ষিত রাখবেন, আগে সঠিক হতে হবে। চোর তার জন্য আপনিও দায়ী, আপনি মারবেন না, আগে সঠিক হতে হবে। দেখ তর্ক বিতর্ক নেই। আপনি দোয়া করুন। ঠিক আছে, দোয়া করুন ভাই, করুন না, আস্তাগফিরুল্লাহ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়বেন। আর এই চাচা যে বলছে বারবার একটা কথা খুব ভালো বলছে, আপনারা হয়তো রাগ করছেন, আমি রাগ করিনি। হালাল খাবেন, চুরি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ব্যভিচার করা, গিল্লা গিবত করা, সমালোচনা করা, পরচর্চা করা, হিংসা করা, বিদ্বেষী মনোভাব, অহংকার, সমস্ত জিনিস থেকে আপনারা দূরে থাকবেন, বলুন ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وتوفنا مع المسلمين وتوفنا مع الصالحين وتوفنا مع الصادقين. رب ارحمهما كما ربياني
رب ارحمهما كما ربياني صغيرا جزا الله عنا سيدنا مولانا محمدا صلى الله عليه وسلم وأهله আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে এই রাত 12টা কিংবা 12:30 কটা বেজে জানি ঘড়িয়ে দেখিনি আল্লাহ যা কিছু আলোচনা হয়েছে যারা যারা করেছেন যারা যারা শুনেছেন এবং যারা এই জলসার জন্য শোনার জন্য সাহায্য সহযোগিতা করেছেন এবং উপস্থিত হয়েছেন সমস্ত দিকে যারা হেল্প করেছেন আল্লাহ যারা শুনছেন আল্লাহ জানি না আমাদের কার কি গুনাহ হয়েছে কার কি গুনাহের জন্য আমরা জাহান্নামের বাসিন্দা হয়ে গেছি আল্লাহ আমাদের জাহান্নাম নাম লেখা হয়ে গেছে এমন গুনাহ করেছি যে গুনাহ মাফ করার নাই যে গুনাহ তুমি ছাড়া কেউ মাফ করনেওয়ালা নাই আল্লাহ সমস্ত গুনাহকে স্মরণ করে হাত তোলার পূর্বে যত রকমের গুনাহ করেছি শিরকের গুনাহ বেদাতের গুনাহ অহংকারের গুনাহ তাকাব্বুরের গুনাহ হিংসা ফিতনা ফাসাদের গুনাহ জিনা ব্যভিচারের গুনাহ জামাই অজানা ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে দিনে ও রাত্রে অন্ধকারে চলতে বসতে খেতে শুতে আল্লাহ মিনিটে সেকেন্ডে ঘন্টায় 24 ঘন্টায় দিন রাতে যত রকমের গুনাহ করেছি যত রকমের গুনাহ হয়ে গেছে আল্লাহ সমস্ত গুনাহের বোঝা নিয়ে সমস্ত গুনাহকে স্মরণ করে তোমার কাছে হাত তুলেছি আল্লাহ তুমি আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের সমস্ত পেরেশানিকে দূর করে দাও আল্লাহ আসমানি বালা জমিনি বালা সমস্ত রকম বালা মুসিবত পেরেশানি থেকে বাঁচিয়ে দাও আল্লাহ জানি না আমরা কোন সময়ের মধ্যে মৃত্যু হয়ে যাব মরে যাব মারা যাব ডাক এসে যাবে আল্লাহ জানি না কোন অবস্থায় যদি মারা যায় হয়তো আমাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে আর যদি আমরা আল্লাহ আল্লাহ করতে করতে নামাজ পড়তে পড়তে তাসবিহাত পড়তে পড়তে তোমার স্মরণ করতে করতে যদি মারা যায় আমাদের ঠিকানা তো তুমি যাও জান্নাতি হয়ে যাব জান্নাত আমাদের ঠিকানা হয়ে যাবে আল্লাহ তুমি আমাদের ঠিকানা জান্নাত করে দাও আল্লাহ আমাদের মৃত্যুর পরে আমাদের ঠিকানা জান্নাত করে দাও আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দে আমাদের সমস্ত পেরেশানিকে দূর করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ হয়ে আছেন আল্লাহ প্রত্যেককে তুমি সুস্থতা দান করে দাও শেফা আজিলা কামিলা দান করো আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত হয়ে আছে আল্লাহ তুমি তোমার গায়েবী খাজানা দিয়ে আল্লাহ তার ওসিলা আমাদের সমস্ত ঋণকে মওকুফ করে দাও আমাদের ঋণ থেকে বাঁচিয়ে দাও আল্লাহ আমাদেরকে ঋণ থেকে উদ্ধার করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা কন্যা দায়গ্রস্ত হয়ে আছেন কেউ হয়তো নিজের মেয়ের বিয়ে দিতে পারছেন না টাকার জন্য পয়সার জন্য বা সুপাত্র পাচ্ছেন না আল্লাহ কেউ হয়তো নিজের ছেলেদের জন্য সুপাত্রী পাচ্ছে না আল্লাহ প্রত্যেক নর এবং নারীর সুপাত্র সুপাত্রী তুমি যোগাযোগ করে দাও আল্লাহ বিবাহ তুমি করে দাও আল্লাহ তাদের তুমি বিবাহের জন্য সুপাত্র পাত্রী যোগাযোগ করিয়ে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে পড়ে আছেন আল্লাহ আমরা প্রকাশ করতে পারিনি বা প্রকাশ করে দিয়েছি বা প্রকাশ করে দিচ্ছি আল্লাহ আমাদের সমস্ত পেরেশানিকে দূর করে দাও আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাপ দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ খাস করে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমান দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ জানি না তার কবরে কি হচ্ছে না হচ্ছে যদি কোনো আযাব হয়ে থাকে যদি কোনো শাস্তি হয়ে থাকে আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত আম্বিয়া কিরামের ওসিলায় সমস্ত নবীগণের আল্লাহর ওসিলা সমস্ত রাসূলগণের ওসিলা সমস্ত পীর আউলিয়া বুজুর্গগণের ওসিলা এবং তোমার নেককার মুমিন মুমিনাত মুসলমান ধর্মের বান্দাবান্দির ওসিলা আল্লাহ সকলের গুনাহকে মাফ করে দাও আল্লাহ সকলের কবরে আযাবকে মাফ করে দাও আল্লাহ সকলের কবরকে নূর দিয়ে ভরে দাও আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ জানি না আমাদের মধ্যেকার মা বাপ কার শ্বশুর শাশুড়ি কার নিকটতম দূরতম আত্মীয়স্বজন চলে গেছেন আল্লাহ জানি না কার কবরে কি হচ্ছে না হচ্ছে আল্লাহ যদি আমাদের মা বাপের কবরে আযাব হয়ে থাকে আল্লাহ আমরা সবাই তার সন্তান হয়ে তাদের সন্তান হয়ে
তোমার কাছে দোয়া চাইছি আল্লাহ তুমি তাদের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ খাস করে যে বাড়িতে যে ফ্যামিলিতে যে এলাকায় দোয়া খায়ের করা হচ্ছে এই জলসার ওসিলায় আল্লাহ এই দোয়া খায়ের বদলতে তাদের তাদের আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে চলে গেছেন, এই গ্রামে যত কবরস্থ হয়ে গেছেন, যারা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ তাদের সকলের কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ তাদের সকলের কবরকে কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ খাস করে আমাদের দোয়াকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলায় এবং যাদের ওসিলায় ভালোবাসে তাদের ওসিলায় কবুল মঞ্জুর করে দাও। আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু উম্মতের জন্য ভালাই চেয়েছেন এবং যা কিছু আমাদের জন্য ভালাই চেয়েছিলেন, যা কিছু চেয়েছেন সে সমস্ত জিনিস দান করো। আল্লাহ যে সমস্ত জিনিস থেকে আমাদের বাঁচার জন্য তোমার কাছে দোয়া চেয়েছিল আল্লাহ সেই সমস্ত জিনিস থেকে আমাদের বাঁচিয়ে দাও, সেই সমস্ত খারাপি থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। আল্লাহ এই এলাকার মধ্যে সমস্ত মুসলমানদের জানমাল আবরুজকে হেফাজত করে দাও, ঐক্যভাবে একমত হয়ে আল্লাহ থাকার তৌফিক দাও। আল্লাহ ভাই ভাইয়ের মধ্যে মিল মহব্বত বানিয়ে দাও। আল্লাহ পাড়া প্রতিবেশীর মধ্যে মিল মহব্বত বানিয়ে দাও। আল্লাহ জায়গায় মিল মহব্বত বানিয়ে দাও। আল্লাহ ছেলে এবং বাপের সঙ্গে মিল মহব্বত বানিয়ে দাও। আল্লাহ একে অপরের সঙ্গে মিল মহব্বত বানিয়ে দাও। আল্লাহ পাড়া প্রতিবেশীর সঙ্গে মিল মহব্বত বানিয়ে দাও। আল্লাহ সকলকে এক হয়ে নিয়ে সাথে থাকার তৌফিক দাও। আল্লাহ মরার পূর্বে নিষ্পাপ করে মাসুম করে হজ আদায় করে রওজায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার শরীফ জিয়ারত করে জুম্মার দিনে রোজার মাসে জানি ইন্তেকাল হয় তার তৌফিক দাও। আল্লাহ যা কিছু করেছি এই পড়ার মধ্যে ভুল ত্রুটি হয়ে গেলে মাফ করে দিয়ে এর যা সওয়াব হবে খাস করে প্রিয় নবী শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের মধ্যে বসে দাও। আল্লাহ পবিত্র রূহের মধ্যে বসে দাও, সমস্ত আম্বিয়া کرامের রূহে বসে দাও, সমস্ত আউলিয়া کرامের রূহের মধ্যে বসে দাও। আল্লাহ আমাদের মা বাপের রূহের মধ্যে বসে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ মরার পূর্বে নিষ্পাপ করে মাসুম করে হজ আদায় করে রওজায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার শরীফ জিয়ারত করে জুম্মার দিনে রোজার মাসে রোজা রেখে মসজিদে ইন্তেকাল হয় তার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। اللهم صل على سيدنا محمد يا رب صل وسلم دائما أبدا على حبيبك